অবশেষে কোনো চুক্তি ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল কাঙ্ক্ষিত বৈঠক। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চূড়ান্ত সমাধানের জন্য ন্যাটো ও ইউক্রেনের সাথে আলোচনা করতে হবে। রুশ প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে আগ্রহ দেখালেও মূল কারণগুলো নিরসনের দিকে জোর দেন। বিশ্লেষকরা বলছেন, পুতিন মূল কারণগুলো দিয়ে হয়তো যুদ্ধ বন্ধের পূর্ব শর্তের দিকে ইঙ্গিত দিয়েছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে নজর ছিল পুরো দুনিয়ার। মূলত ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান যুদ্ধের পরিসমাপ্তি টানার উপায় খুঁজতেই এই বৈঠক। দুই নেতার সবশেষ দেখা হয়েছিল 2019 সালে। এরপর 4 বছর ক্ষমতার বাইরে ট্রাম্প। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে তোড়জোড়। শুক্রবার 3 ঘণ্টাব্যাপী চলে বৈঠক। কথা হয় যুদ্ধ বন্ধে করণীয় নানা দিক নিয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ফলপ্রসূ এক আলোচনার কথা, তবে রাখলেন কিছুটা ধোঁয়াশা। ডোনাল্ড ট্রাম্প বললেন, বৈঠকের চূড়ান্ত ফল আসবে ইউক্রেন ও ন্যাটোর সাথে আলোচনার পর। আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু মীমাংসার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা আসলে প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করছে। আর আমি ইউরোপীয় দেশগুলোকে বলবো, এই যুদ্ধ বন্ধে তাদের একটু সম্পৃক্ত হতে হবে। সংবাদ সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আগ্রহের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখেও। প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন পুতিন। বলেন, যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। এই বৈঠককে ঘিরে নানা শঙ্কার মধ্যে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার সেই শঙ্কা বোধ হয় এখনো কাটেনি। কেননা ভ্লাদিমির পুতিন যেই মূল কারণগুলো নিরসনের কথা বলেছেন, সেখানে যুদ্ধ বন্ধের পূর্ব শর্তগুলোর আঁচ পাচ্ছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্টের শর্ত ছিল ইউক্রেনের দখলকৃত 4টি অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে দিতে হবে। ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না বলেও শর্ত দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। আর এসব শর্ত মানলেই এই যুদ্ধের সমাপ্তি টানবে রাশিয়া। ভূমি ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সব মিলিয়ে এ বৈঠকের ফলাফল বুঝতে হলে অপেক্ষা করতে হবে। আর এক্ষেত্রে পরবর্তী করণীয় যা তা শুরু করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকেই। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।